হ্যালো বন্ধুরা, শীতকাল মানেই তো পিঠাপুলির সিজন। তো আপনারা তো অনেকেই অনেক রকমভাবে ভাপা পিঠা তৈরি করে খেয়েছেন। আজকে আমি আপনাদের সাথে ভাপা পিঠার এই রেসিপিটা যে শেয়ার করছি, এই রেসিপিটা যদি আপনারা একবার আপনাদের বাড়িতে তৈরি করে খান, আর এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না, এতটা পরিমাণে সুস্বাদু হয়। আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। একদম সাদা ধপধপে, কোনো ধরনের ময়দা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। আমি শুধুমাত্র চালের আটা দিয়ে এত সুন্দর পুলি পিঠা তৈরি করেছি বা ভাপা পিঠা। আর এটা কিন্তু নতুন গুড় দিয়ে খেতে এত অসম্ভব সুস্বাদু লাগে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন আমি কি করে বানাই পুরো রেসিপিটা। দেখুন, প্রথমে আমি এখানে হাঁড়িতে একটা ভাতের হাঁড়ি নিয়েছি, আমি এখানে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন, দেখবেন আপনাদের ভাপা পিঠাগুলো কিন্তু একদম সাদা ধপধপে হবে, যেহেতু ভাতের হাঁড়ি যার জন্য এটা সাদা হবে। আপনারা চাইলে, আমি এখানে দেখুন জলের মধ্যে নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে আমার যতটা পরিমাণে চালের আটা লাগবে, আমি এখানে 3 কাপ পরিমাণে চালের আটা নিয়েছি। চালের আটাটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা আপনারা তখন একদম লোয়েতে করে দেবেন, গ্যাসটা কিন্তু বন্ধ করবেন না। এরকম হাঁড়ির মধ্যেই আপনাদেরকে জলের সাথে খুব ভালোভাবে এটাকে আটার সাথে ডো বানিয়ে নিতে হবে। আর দেখুন, তারপরে কিন্তু ডোটা খুবই গরম থাকবে, যেহেতু চালের আটা দিয়ে তৈরি করছি। তো এবার দেখুন, এটা একটুখানি আপনাদেরকে ঠান্ডা করে নেওয়ার পর, খুব বেশি ঠান্ডা করে নেবেন না, একটুখানি ঠান্ডা করে নেওয়ার পরই আপনাদেরকে এরকম একটা দেখুন বড়, এটা আমি ডালা বা খাঞ্চা আপনারা যাই বলতে পারেন, এরকম নিয়ে নিয়েছি। এখন হাত দেওয়া যাচ্ছে না, তো আপনাদেরকে জল দিয়ে হালকা হালকা করে এটাকে মুছে নিতে হবে। হালকা হালকা করে ডো তৈরি করে নিতে হবে আপনাদেরকে জল দিয়ে। দেখুন, আমি এক হাতে জল দিয়ে, এবারে যে জলটা দিলে একটু গরমটা কম লাগবে, যার জন্য আমি জল দিয়ে ডোটাকে মুছে নিচ্ছি। আর খুব ভালোভাবে ছিনে ছিনে যেন পুরো সফট হয়ে যায় ডোটা। দেখুন আমি এরকম সফট করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীরকম সফটটা করেছি। আর জলটা দিয়ে দিয়ে কিন্তু আপনারা করবেন, আবার অতিরিক্ত জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু দেখবেন খুবই পাতলা হয়ে গেছে। তো ডোটা কিন্তু আমার রেডি। এবারে আমি আপনাদেরকে যে কীভাবে আপনারা শেপটা দেবেন, তার আগে আমি লিচিটা কেটে নিচ্ছি। যেহেতু চালের আটা, তো এটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে বা টেনে যাবে, যার জন্য আমাদেরকে কাজগুলো যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। আর দেখুন আমার ডোটা কতটা পরিমাণে সফট হয়েছে। এতে কিন্তু আমি কোনো রকম ময়দা বা কিছুর ব্যবহার করিনি, শুধুমাত্র চালের আটাই ব্যবহার করেছি। ততক্ষণে আমি এখানে পুরটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এখানে নারকেলটাকে কুচিয়ে কুড়ে রেখেছিলাম আগে থেকে, কুড়া নারকেলটা দিয়ে দিলাম কড়াইতে। আর তার মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ। এলাচ দেওয়ার পরে এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালোভাবে আমাদেরকে নারকেলটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে প্রথমে নাড়তে হবে। এরপর আমাদেরকে এর মধ্যে দিতে হবে চিনি। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে চিনি ইউজ করেছি। চিনিটা দিয়ে দেখুন, চিনিটা দিয়ে এবার নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। আর আপনারা কিভাবে খুব সহজে কুড়নি ছাড়াই নারকেল কুড়ে নেবেন বাড়িতে, তাও আবার খুব অল্প সময়ের মধ্যে, আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দিয়ে রেখেছি। তো ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। কোনো ধরনের কুড়ুনির কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে না, এরকম ঝুরঝুরে নারকেল কিন্তু কোড়া হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি এর মধ্যে টেস্টের জন্য যে আমি 1 চামচ পরিমাণে খেজুর গুড় দিয়ে দিলাম। খেজুর গুড় দিলে এর যে গন্ধটা অসম্ভব সুন্দর আসে। দেখুন এবারে কিন্তু আমার পুরটা রেডি হয়ে গেছে। তো এবারে আমি আপনাদেরকে শেপ দেওয়াটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি আটা দিয়ে দিয়ে হাতে প্রথমে ডোটাকে করে নিচ্ছি। এরপরে আমাদেরকে এখানে একটা ছোট বাটির মতো তৈরি করে নিতে হবে। বাটি বা আপনারা একটু পাতলা লুচির মতো তৈরি করে নেবেন, যেহেতু এটা চালের আটা, এটাকে তো বেলা যাবে না। দেখুন এবারে বাটির মতো তৈরি করে নেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে পুর দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণে পুরটা দিয়ে এবারে দুদিকটা পুর দিয়ে সিল করে দিলাম, পুরো পুরটাকে সিল করে দিলাম। দেখুন একটা গোল ডো তৈরি করে নিলাম। এবারে পুরটাও ভেতরটা সিল হয়ে গেল আর শেপটা কিন্তু গোল চলে আসলো। এটা কিন্তু নর্মাল শেপ আসলো, এরকমও চাইলে আপনারা রাখতে পারেন। তো এরপর আমি আপনাদেরকে যে শেপটা আমি দেবো, সেই শেপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এত ইউনিক, যে কেউ দেখলে বলবে যে এটা কীভাবে আপনি তৈরি করেছেন, আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবে সবাই। দেখুন এবারে আমি হাতে আরেকটু আটা নিয়ে নিলাম, নিয়ে এবারে মাঝখানটাতে পুরটা রেখে চারিদিকটা একটু বাড়িয়ে নিচ্ছি, যাতে শেপটা দিতে আমাদের সুবিধা হয়। একদিকটা ধরবেন আর একদিকটা টানবেন। দেখুন কি সুন্দর একটা শেপ চলে আসছে। এটাকে শুধু একদিকটা বাড়িয়ে একদিকটা মুড়ে দিলেই কিন্তু আপনাদের এরকম শেপটা রেডি হয়ে যাবে। দেখুন
আপনারা হয়তো এখানে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে শেপটা দিচ্ছি। আমি একটুখানি করে টানছি আর দেন মুড়ে দিচ্ছি। এত অসম্ভব সুন্দর লাগছে দেখতে পিঠাগুলো, আপনাদের কিন্তু দেখেই মন ভরে যাবে। এটা কিন্তু নর্মাল যে আমরা ভাপা পিঠার শেপ দিই সেরকম বারবার একঘেয়েমি শেপ না দিয়ে আপনারা যদি এই শেপটা দেন, দেখবেন আপনাদেরও খেতে সুন্দর লাগবে, যাদেরকে খাওয়াবেন তারাও কিন্তু মুগ্ধ হয়ে যাবে। আপনাদেরকে আমি আর একটাও শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি সেম। তো দেখুন একইভাবে কিন্তু আমি বাড়িয়ে নিচ্ছি। প্রথমে এক্সেস অংশটা বাড়িয়ে নেওয়ার পর এবারে আটা দিয়ে হাতে প্রথমে একটু আপনারা আটা ছড়িয়ে নিয়ে কাজ করবেন, কারণ হাতে না হলে কিন্তু আপনাদের জড়িয়ে যেতে পারে। একদিকটা টানছি আর একদিকটা মুড়ছি, এভাবে দেখুন। প্রথমটা হয়তো করতে একটু আপনাদের অসুবিধা হতে পারে, কিন্তু তারপরেগুলো কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আর যদি আপনারা এখনও প্রসেসটা না বুঝতে পারেন তাহলে কিন্তু ভিডিওটা একবার রিওয়াইন্ড করে দেখে নিতে পারেন কীভাবে আমি শেপটা দিলাম। তো দেখুন আমার কিন্তু এবার একে একে সব শেপটা দিয়ে দিচ্ছি। এবারে আমাদেরকে এটাকে ভাপাতে হবে, যার জন্য আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে খুব ভালোভাবে আপনারা অয়েল ব্রাশ করে দেবেন, না হলে কিন্তু থালা থেকে এগুলো উঠেই আসবে না। খুব ভালোভাবে অয়েল ব্রাশ করতে হবে। আর একবারে কিন্তু বেশি পিঠাগুলো দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন পিঠাগুলো। দেখুন এবারে আমি একটু ফাঁকা ফাঁকা আপনারা বসানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু দেখবেন জুড়ে যাবে। এরকম একটু ফাঁকা ফাঁকা বসিয়ে দেবেন। এরপর আমাদেরকে হচ্ছে যে একটা ফুটন্ত একটা হাঁড়িতে আমি এখানে জল নিয়ে নিয়েছি। জলটা এবারে ফুটতে দিয়ে দিতে হবে, যেহেতু আমরা ভাপাবো যার জন্য কিন্তু আমাদের বাষ্পটা লাগবে। তো এই হাঁড়িটার মুখেতেই আমি দেখুন একটু ঢাকা দিয়ে জলটা ফুটতে রেখে দিলাম। এরপরে আমি এর মধ্যে এই পিঠাগুলোর যে প্লেটটা ছিদ্রযুক্ত থালাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এভাবে রেখে দিলে হবে না, এর ওপরটাও কিছু একটা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে দেখবেন ভাপটা বেরিয়ে যাবে না, পিঠাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। শুধু আপনারা পিঠাগুলোর লুকটা একবার দেখুন, কতটা পরিমাণে সাদা এবং ধপধপে হয়েছে শুধু দেখুন। আপনাদেরকে তো আমি ভিডিওর শেষে পুরোটা দেখাবই। তো দেখুন এবারে কিন্তু আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি। এই নতুন সিজনের খেজুর গুড় দিয়ে এটা খেতে যে কী সুন্দর লাগবে, আপনারা একবার বাড়িতে বানিয়ে না ট্রাই করলে বুঝতেই পারবেন না। আর এরকম প্লেটে সুন্দর করে আপনারা পরিবেশন করে দেবেন, দেখতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো এটাকে আমি খেজুর গুড়ের সাথে সার্ভ করেছি, আর আমি আপনাদেরকে ভেঙে কিন্তু ভেতরটাও দেখাবো। এটা দেখতে শুধু কতটা পরিমাণে সুন্দর হয়েছে এবং কতটা ভেতরটায় জুসি হয়েছে দেখুন। তার আগে আপনারা দেখে নিন পিঠাগুলো, প্রত্যেকটা পিঠার কিন্তু একই পরিমাণে শেপ এসেছে, আর আমি গোল শেপ দিয়েছি। এবারে আপনাদেরকে আমি ভেঙে দেখাই। দেখুন ভেতরে নারকেলের পুরের জন্য কতটা পরিমাণে জুসি লাগছে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।